Hello everyone and welcome to my channel RN Education. আগের দিনকে আমরা যে ভিডিওতে আলোচনা করেছিলাম যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে যে ইন্টিগ্রাল এডুকেশনের কনসেপ্ট। তো আমরা আগের দিনকেও বলেছি যে ইন্টিগ্রাল এডুকেশন কি, তার ধারণাটা কি, সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম, যেখানে আমরা জেনেছিলাম যে বেসিক কনসেপ্ট বা বেসিক যে ধারণা যে ইন্টিগ্রাল এডুকেশন কি অর্থাৎ সমন্বয় শিক্ষার ধারণাটা কি, যেটা আমরা এখন অব্দি জেনেছি যে বস্তু জগৎ এবং আধ্যাত্মিক জগতের একটি মেলবন্ধন এবং তার সমন্বয় সাধন করার মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশ লাভ বা একজন ব্যক্তির পরিপূর্ণ পার্সোনালিটি ডেভেলপমেন্ট তার তৈরি হচ্ছে। তো মোটামুটি তোমরা যারা এই এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করছো বা যারা কোর্স সাবজেক্ট হিসেবে এটাকে নিয়েছো, তারা এই টপিকের মধ্যে দেখবে বিভিন্ন সিলেবাসের ক্ষেত্রেও আছে যে ইন্টিগ্রাল এডুকেশনের কনসেপ্ট এবং তার কারিকুলাম, মেথড অফ টিচিং এই সংক্রান্ত আরো বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। যারা তোমরা পিজিতে আছো অর্থাৎ যারা মাস্টার্স পড়ছো, বিএড পড়ছো বা এমএড এ আছো, তারাও কিন্তু আমার মনে হয় তোমরা এই টপিকটা পাবে এবং আজকের যে আলোচনা থেকে তোমাদের কিছুটা হলে কনসেপ্টটা আমি কম্প্যাক্ট ভাবে তোমাদের সামনে তুলে ধরবো, যার মাধ্যমে তোমরা তোমাদের নোটসটা তৈরি করতে পারো। আজকে আমরা যেটা দেখবো যে ধারণা বা এই সমন্বয় শিক্ষার ধারণা কি সেটা আমরা অলরেডি জেনেছি, বা যারা দেখোনি আমার আগের ভিডিওটা তারা অবশ্যই আগের ভিডিওটা একটু দেখে নিও। আজকে আমরা দেখবো যে কারিকুলাম অফ ইন্টিগ্রাল এডুকেশন অর্থাৎ হচ্ছে সমন্বয় শিক্ষার পাঠ্যক্রমগুলি কি কি, বা এই শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রম সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের মতামত কি ছিল এবং তাদের চিন্তা ধারণা অনুযায়ী কোন কোন বিষয়গুলো সম্পর্কে তারা এই শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদান করেছিলেন। তাহলে চলো আজকে আমরা শুরু করি আমাদের আজকের এই টপিক। কারিকুলাম ইন্টিগ্রাল অফ এডুকেশনের ফার্স্ট পয়েন্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে ফার্স্ট যে পাঠ্যক্রমের কথা বলা হচ্ছে যে ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শরীর শিক্ষা। এই শরীর শিক্ষার মধ্যে কি কি আসছে না, যেটা আমরা জানি যে বিভিন্ন যোগাসন অর্থাৎ যোগা বেসড কারিকুলাম, এছাড়া হচ্ছে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে শিক্ষা, এছাড়া বিভিন্ন শারীরিক এবং দৈহিক যে বিকাশ করার জন্য যে ধরনের অ্যাক্টিভিটি গুলো দরকার অর্থাৎ দৌড়াদৌড়ি, খেলাধুলা সংক্রান্ত, এছাড়া বিভিন্ন প্রাণায়াম এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে, অ্যাথলেটিক্স, যোগা, এই ধরনের মানে শারীরিক বিকাশ সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো এর মধ্যে দেখানো হচ্ছে অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন আর শরীর শিক্ষার মধ্যে। নেক্সট হচ্ছে ভাইটাল এডুকেশন। ভাইটাল এডুকেশন কি না, জীবনদায়ী শিক্ষা বা জীবন উপযোগী শিক্ষা অর্থাৎ হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান আমরা অর্জন করি, অর্থাৎ হচ্ছে এখানে মূলত সেন্সারি যে অর্গান গুলো আছে তার মাধ্যমে যে শিক্ষাটা আমরা পাচ্ছি, অর্থাৎ আমাদের যে 5 সেন্স অর্গানস আছে অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমে। মেন্টাল এডুকেশন অর্থাৎ হচ্ছে মানসিক বিকাশ। মানসিক বিকাশকে আমরা কিভাবে অর্জন করবো, যে না বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার মাধ্যমে, অর্থাৎ এখানে আসতে পারে তোমার ভাষা আসতে পারে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, ম্যাথস আসতে পারে গণিত, এবং সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স অর্থাৎ হচ্ছে সামাজিক বিজ্ঞান। অর্থাৎ সামাজিক বিজ্ঞানের মাধ্যমে যে যে বিষয়গুলো আমরা অর্জন করি দৈনন্দিন আমাদের জীবনে, সেই সংক্রান্ত যে জ্ঞান বা অভিজ্ঞতা সেটাও কিন্তু একটা মানসিক বিকাশের একটা পার্ট। অর্থাৎ ভাষা বা কমিউনিকেশন মানে ল্যাঙ্গুয়েজ, আমি কমিউনিকেশন কি হিসাবে করবো, আমার যদি প্রপার ল্যাঙ্গুয়েজটা আমি না জানি, যে যে রিজনে আছে, যে যেখানে আছে সেখানকার সে তার যদি মাতৃভাষার মাধ্যমে কমিউনিকেশন করে, তবেই সে কিন্তু সেই বিষয় সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করবে এবং সেই বস্তু এবং বিষয়ের সাথে পরিচিতি লাভ করবে। অর্থাৎ ভাষাই হচ্ছে একমাত্র মাধ্যম যার মাধ্যমে সে কিন্তু কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যম সৃষ্টি করবে। নেক্সট হচ্ছে গণিত অর্থাৎ হচ্ছে যেটা আমরা জানি যে রোজের হিসেব নিকেশ, অর্থাৎ ম্যাথসের যদি আমার শক্তি না মানে মেন্টাল মানসিক ক্ষমতা না থাকে, অর্থাৎ গণিত সংক্রান্ত বা হিসাব সংক্রান্ত যে ক্ষমতা বা জ্ঞান সেই সংক্রান্ত জ্ঞান যদি আমার না থাকে, তাহলে আমরা দৈনন্দিন জীবনে আমরা যে জীবন যাপন করতে গেলে যে বিষয়গুলো আমার দরকার সেই সংক্রান্ত মানসিক ক্ষমতা গড়ে উঠবে না। সুতরাং আমাকে জ্ঞানের একটা বিষয়কে জাগ্রত করতে গেলে আমার গণিত বা ম্যাথমেটিক্স এর প্রয়োজন আছে।
এবং তার সাথে সাথে হচ্ছে সামাজিক বিষয়, অর্থাৎ হচ্ছে সোশ্যাল সায়েন্সের কে নিয়েও আমাকে চলতে হবে, কেননা আমরা সামাজিক রীতিনীতি কৌশলের মাধ্যমে কিন্তু আমরা সামাজিক পরিবেশে এবং সামাজিক জীব হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। সুতরাং সামাজিক বিষয়গুলো আমার লাগছে। এবং লাস্ট যেটা হচ্ছে স্পিরিচুয়াল এডুকেশন, অর্থাৎ হচ্ছে আধ্যাত্মিক বিকাশ। এই আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে আমি এর আগের দিনকেও যে ভিডিওতে বলেছিলাম যে আধ্যাত্মিক বিষয় বলতে আমরা কি কি বোঝাচ্ছি, যে মানুষের আভ্যন্তরীণ চাহিদা বা আভ্যন্তরীণ বিকাশকে গড়ে তোলা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটি বাহ্যিক এবং আভ্যন্তরীণ বিষয় নিয়েই সে পরিপূর্ণ মানুষ। আভ্যন্তরীণ বিষয়কে বা ইন্টারনাল যে পাওয়ার বা ইন্টারনাল যে এবিলিটি সেটা কিভাবে তৈরি হবে যতক্ষণ না তার মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ আসছে। অর্থাৎ এখানে আমাকে দেখতে হবে যে স্পিরিচুয়াল এডুকেশন বা স্পিরিচুয়াল বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে। সেটা কিভাবে জানবো না, বিভিন্ন মেডিটেশন অর্থাৎ প্রার্থনার মাধ্যমে, এছাড়া বিভিন্ন মানুষের বা বিভিন্ন মনীষীদের জীবনী পাঠের মাধ্যমে, তাছাড়া বিভিন্ন ধ্যান ধারণা, যোগাসন, এই সংক্রান্ত যে আমরা দৈনন্দিন ভাবে যে আধ্যাত্মিকতার মাধ্যমে যে যে নতুন নতুন জ্ঞানগুলো আমরা অর্জন করছি তার মাধ্যমে কিন্তু একজন মানুষের পরিপূর্ণ বিকাশ হচ্ছে। এবং তার সাথে সাথে শুধুমাত্র আধ্যাত্মিকতা নয়, তার সাথে নৈতিক বিকাশও জাগ্রত হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু মরাল এডুকেশনের বিষয়টিও চলে আসছে। মানুষের মধ্যে যতক্ষণ না বিবেক বোধ তৈরি হবে, যতক্ষণ না বিবেক চেতনা, এই যে আমরা বলি না চেতনার জ্ঞান জাগরণ কিভাবে হবে, সেটা শুধুমাত্র কিছু বিষয় জ্ঞান অর্জন করে নয়, তার সাথে সাথে স্পিরিচুয়াল এডুকেশনটাকে কিন্তু ততটাই উন্নত করতে হবে। অর্থাৎ স্পিরিচুয়ালি আমি আধ্যাত্মিকতার মাধ্যমে শুধু ঈশ্বরের মানে তাকে প্রার্থনার মাধ্যমে তার সাথে সংযোগ সাধন করে যে জ্ঞানটা লাভ করে সেটাও কিন্তু একটা পরিপূর্ণ মানসিকতা বা পরিপূর্ণ ব্যক্তিত্বের কিন্তু পরিচয়। সুতরাং এই আধ্যাত্মিকতার বিষয়ের মাধ্যমে কিন্তু ইন্টিগ্রাল এডুকেশন, যেটা আমি আগের দিনকেও বলেছিলাম, যে বস্তু জগৎ এবং আভ্যন্তরীণ ব্যক্তি মানুষের জীবনের মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব হচ্ছে। অর্থাৎ যে ইন্টিগ্রাল এডুকেশন কিন্তু এই 4টি বিষয়ের উপরে কিন্তু গুরুত্ব প্রদান করেছে। এবং তোমাদের অনেক সময় এটার সাথে অনেক যখন ম্যাচিং এর কোয়েশ্চেন আসে তখন কিন্তু এই ধরনের বিষয়গুলো তুলে দেওয়া হয় যে কোন কোন বিষয়ের সাথে সমন্বয় শিক্ষার ধারণাগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ কারিকুলাম বা পাঠ্যক্রমের কোন কোন পাঠ্যক্রমের বিষয়গুলো এর মধ্যে কিন্তু অন্তর্নিহিত হয়েছে। আশা করি আমি ভিডিওটার মধ্যে ছোট করে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটার মাধ্যমে তোমাদের কিছু হেল্পফুল হয় বা তোমরা যদি মনে করো এর থেকে আরো কিছু জানার আছে বা আরো কিছু তোমাদের কোনো কোয়ারিজ আছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই সংক্রান্ত আর কোন কোন বিষয় তোমরা জানতে চাইছো বা কোন কোন বিষয় সম্পর্কে আরো তোমাদের প্রয়োজন আছে সেই বিষয় সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি সেই রিলেটেড কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। এই সংক্রান্ত আরো কিছু টপিক আছে ছোট ছোট, সেগুলো আমি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমি নিয়ে আসবো এই সংক্রান্ত আরো খুব তাড়াতাড়ি এই রিলেটেড আরো কিছু ভিডিও, কারণ এর সাথে তোমাদের কিন্তু বিভিন্ন এক্সামের যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের কিছু বিষয় আমি বলে দেব বা কিছু টপিকগুলো আমি উল্লেখ করে দেবো যেগুলো তোমাদের একটু ইম্পর্টেন্ট। আর এই টপিকটা একটু ছোট ছোট কোয়েশ্চেন হিসেবে আসে, অবশ্যই এই টপিকটা দেখে রেখো। বিশেষ করে এই শ্রী অরবিন্দ এই চ্যাপ্টারটা, এটা কিন্তু একটু হলেও ইম্পর্টেন্ট, কারণ এর থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। সুতরাং আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে বা ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসবো আমাদের নেক্সট কিছু টপিক নিয়ে। সো আজকের মতো এইটুকুই। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।